আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আপডেটে সকলকে জানাই স্বাগতম। জানি আজকে সকলেরই মন খারাপ। গত বৃহস্পতিবারে আমি একটি ভিডিও দিয়েছিলাম, যারা দেখেছেন তারা অবশ্যই মনে আছে। আমি বলেছিলাম যে মার্কেট শনিবারে পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। হয়তো তারা মন খারাপ করছেন, তারা একটু খারাপ মাইন্ডে নিচ্ছেন যে বললাম যে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কিন্তু আজকে কেন নেগেটিভ হলো। আমি এর আগের দিনকে বলেছিলাম যে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, সেদিন কিন্তু পজিটিভ হয়েছিল। আসলে এই কথাগুলো সব আমার নয়, আমি নিজ থেকে কোনো কথা বলি নাই। আমি টেকনিক্যালি যে জিনিসগুলো দেখি সেই জিনিসগুলো আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। এখন টেকনিক্যালি আপনি সেই জিনিসটিকে জাস্টিফাই করবেন যে কতটুকু গ্রহণযোগ্যতা পাবে, সেই অনুযায়ী আপনি বাই এবং সেল করবেন। আমি যে বলবো যে আজকে মার্কেট নেগেটিভ হবে বা কালকে মার্কেট 100% পজিটিভ হবে বা নেগেটিভ হবে, এ ধরনের কথা যদি মিলে যায় তাহলে তো আমি পীর আউলিয়া হয়ে গেলাম। আমি তো ওই সেন্সে কোনো কথা বলি না। আমি আমার টেকনিক্যাল যে জিনিসগুলো আমি দেখি সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করি। বৃহস্পতিবার আমি যে কারণে বলেছিলাম, আপনাদের অনেক হয়তো মনে আছে, এই জায়গাটিকে খুবই গুরুত্বপূর্ণ একটি সাপোর্ট জোন দেখেছিলাম আমরা, একটি অর্ডার ব্লক আমরা দেখেছিলাম। এখানে স্পট মার্কেট এখানে ইন্টারেস্ট নেওয়ার একটা পসিবিলিটি ছিল। আমরা দেখেছি যে মার্কেটের এই লেভেলটাতেই ঘোরাঘুরি করছে এবং এখান থেকে মার্কেটে পজিটিভ হওয়ার একটা সম্ভাবনা ছিল। তাই বলে এইটা কিন্তু ফুল একটা বুম বুম হওয়ার কোনো দিক নির্দেশনা আমি প্রদান করি নাই, বলি নাই যে মার্কেট এখান থেকে আর নামবে না, এখান থেকে সামনের দিকে ঘুরে যাবে। এটি আমার জাস্ট ওই দিনের জন্য প্রেডিকশান ছিল যে মার্কেট এই লেভেলেই একটা সাপোর্ট ক্রিয়েট করতে পারে, এরকম একটা দিক নির্দেশনা আমি টেকনিক্যালভাবে দেখেছিলাম, সেজন্য আমি আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। যাই হোক, আপনারা জানেন যে টেকনিক্যালি সবসময় 100% কাজ করে না। সেন্টিমেন্টাল বাংলাদেশের মার্কেট প্রতিনিয়ত রূপ পরিবর্তন করতেছে। আর সবচেয়ে বড় কথা হলো মার্কেট কিন্তু আমাদের ওভারঅল একটি নাইফ ফল করে ডাউন ট্রেন্ডে অবস্থান করছে। কোনো সুইং আপনার লোয়ার হাইকে এখনও পর্যন্ত মার্কেট ব্রেকআউট করতে পারেনি। লোয়ার লো করে মার্কেট কন্টিনিউ চলে আসতেছে। আমরা এখান থেকে যদি দেখি মার্কেটের একটা লোয়ার লো সে পর্যায়ক্রমে ধারা বজায় রাখছে। এখান থেকে মার্কেট একটু হাই হলো, তারপর আবার ডাউন, তারপর আবার একটু হাই হলো, ওই আগের সেই লোয়ার হাইকে সে ব্রেক করতে পারেনি। তারপর আবার এখানে আসলো, এখানে সে আবার এখানে গেল, যে আবার সে এই দিকে আসার চেষ্টা করতেছে। আমি গতদিন এটাও বলেছিলাম যে যদি আমাদের এই সাপোর্ট জোনটা যদি মার্কেট ভেঙে যায়, এই ওবি এবং এই ইম্পর্টেন্ট সাপোর্ট জোনটা যদি মার্কেট ভেঙে যায়, তাহলে আমাদের মার্কেট আরও নিচেই লোয়ার লো করবে এবং আরও একটি আমরা সাপোর্ট লেভেলে দেখা পাবো। সেটা আমি বলেছিলাম যে নিচে একটি দাগ দিয়েও রাখছিলাম যে এই লেভেলে আসার সম্ভাবনা আছে। এখন বলতে পারেন যে তাহলে কি মার্কেট এই লেভেলে যাবে? এটা কিন্তু রং কথা হবে আপনি যদি এটা চিন্তা করে থাকেন। মার্কেটের বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত জঘন্য। যে কোনো সময় মার্কেট এখান থেকে পজিটিভ হচ্ছে, আবার তার ইচ্ছা মতো সে মার্কেট নেগেটিভ হয়ে যাচ্ছে। এখন বর্তমান সেন্টিমেন্টাল খুবই কাজ করতেছে। তারপরও আমরা যারা মার্কেটে বিজনেস করি, আমরা টেকনিক্যালকে একটু বোঝার চেষ্টা করি, একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি যে আসলে সাপোর্ট রেজিস্ট্যান্স বা কোনো টেকনিক্যালি সেখানে ইস্যু করতেছে কিনা। তো সেই ধারা অনুযায়ী আমি বলেছিলাম যে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমরা আজকে প্রেক্ষাপট একদিনের ব্যবধানে মার্কেটের প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেছে। আপনারা দেখেছেন দেশের প্রেক্ষাপটই খারাপ। সার্বিকভাবে আমরা যদি জাস্টিস করি, আসলে মার্কেটের এই অবস্থান থেকে মার্কেটে কোনো প্রকার ডিসিশন নেওয়ার মতো না। যাই হোক, আমরা দিনের শেষে আমরা দেখতে পেলাম আজকে 70টি শেয়ারের দাম পজিটিভ হয়েছে এবং 271টি শেয়ার নেগেটিভ, 52টি শেয়ারের কোনো পরিবর্তন হয়নি। 38.65 পরিবর্তন হয়ে গেছে এবং মাইনাস হয়ে মার্কেট 4746 মার্কেট অবস্থান করছে। টার্নওভার আমাদের 38.5 পয়েন্ট মাইনাস হওয়ার পরও টার্নওভার কিন্তু 25 কোটি বৃদ্ধি পেয়েছে। সো এই জায়গায় নিয়ে আর কনফিউশন নেই। এই 5-10 কোটি ভলিউম বৃদ্ধি নিয়ে এই মার্কেটের প্রতি আস্থা আনা যাবে না। মার্কেট কিন্তু এই অবস্থানটা অত্যন্ত চিন্তার মধ্যে ফেলে দিয়েছে আমাদেরকে। তাই এই অবস্থান থেকে আমাদের খুব সতর্কতা অবলম্বন করতে হবে। এখানে কোনো কাউকে দোষারোপ করা যাবে না। মার্কেটেরকে আপনার আসতে হলে আপনাকে বুঝতে হবে, জানতে হবে, আপনাকে শিখতে হবে। প্রত্যেকটি অ্যানালিস্ট তার নিজস্ব কোনো কথা কেউ বলে না, টেকনিক্যালি যেটা দেখে সে সেটাই বলার চেষ্টা করে। এখন আপনাকে জাস্টিস করতে হবে, আসলে এটাকে কতটুকু কী হচ্ছে আপনাকে নিজেকেও
প্রমাণ করতে হবে। যদি আপনার মনে খাটে তাহলে আপনি সেই ধারা অনুযায়ী কাজ করবেন, তা নাহলে আপনি সেসব জায়গায় কাজ করবেন না। আমার সবার প্রতি একটি রিকোয়েস্ট। যাই হোক, দিনের শেষে আমরা দেখতে পেলাম যে যে ক্যান্ডেলটি করছে এটি একটি ফুল একটি নেগেটিভ ক্যান্ডেল, একটি বেয়ারিশ, আমরা মারুবুজু বলতে পারি, মিডিয়াম সাইজেরও বলতে পারি, এটা পূর্ণাঙ্গ ক্যান্ডেল আমরা বলবো। এই ক্যান্ডেলটি দ্বারা আমরা এখানে আজকের মার্কেটের যে সিমটম আমরা দেখতে পাচ্ছি, প্রচণ্ড আকারের এখানে সেল প্রেশার আমরা দেখতে পেয়েছি। আমরা দিনের শুরুতেই দেখেছিলাম মার্কেট কিন্তু পজিটিভ একটি মুভমেন্ট দেখিয়েছিল। আমাদের সেই অর্ডার ব্লককে, সেই জায়গাটিকে কিন্তু পাঁচ করে মার্কেট উঠে যাওয়ার চেষ্টা করছিল। কোনো এক সময় আমরা দেখেছিলাম যে মার্কেট 4795-তে চলে গেছিল। বেশ কিছুক্ষণ সময় মার্কেট এই জায়গায় ঘোরাঘুরি করছিল। আমাদের সেই সাপোর্টকে অনার করে মার্কেট কিন্তু পজিটিভ একটি দিক নির্দেশনা দিয়েছিল। কিন্তু দিনের শেষে দিন যত বাড়তে শুরু করলো, আস্তে আস্তে আমাদের মার্কেটও নিচের দিকে আসা শুরু করছে। দিনের শেষে আমরা দেখতে পেলাম 38 পয়েন্ট মাইনাস করে আমাদের মার্কেট 4746-এ দিন শেষ করেছে। তো এই প্রেক্ষাপট থেকে মার্কেট ফুললি একটি নেগেটিভ, এবং আমাদের আরও একটি লোয়ার লো আমরা দেখতে পাচ্ছি। মার্কেট আমাদের যে লোয়ার সুইং ছিল, যে সুইংটি ছিল সর্বশেষ সুইং, সেটিও আজকে মার্কেটে ভেঙে নিচে নেমে আসছে। সুতরাং এখন মার্কেটের সাপোর্ট লেভেলটা আমাদের এখন সবচেয়ে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, যে আসলে মার্কেট এখান থেকে আর কোথায় যেতে পারে। আমরা যদি এটি ফিবো দিয়ে দেখার চেষ্টা করি, তাহলে আমাদের মার্কেটের নেক্সট সাপোর্ট লেভেল আমরা দেখতে পাই এই জায়গাটি। এখানে আমাদের মার্কেটের একটা সাপোর্ট আমরা দেখতে পাই 4714-1415, এই লেভেলেই মার্কেট একটা সাপোর্ট লেভেল আছে। সাপোর্ট এখান থেকে একটা সাপোর্ট পাওয়ার সম্ভাবনা তার আছে। আর যে কোনো সময় মার্কেট এখানে যে জায়গায় আসে, এখান থেকে মার্কেটের আসলে খুবই দুঃখজনক, তাই এখান থেকে মার্কেটও পজিটিভ হয়ে যেতে পারে। এবং আমরা যে রেজিস্ট্যান্স দেখি, তাহলে আমাদের এই যে সুইং লোটা আছে, এই সুইং লোটি আমাদের এখন রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে, যেটি আমরা দেখতে পাচ্ছি। এই ক্যান্ডেলের যে লো, এটি আমাদের এখন সুইং লোটাই আমাদের এখন রেজিস্ট্যান্স 4762, এটি আমাদের এখন রেজিস্ট্যান্স হয়ে দাঁড়াবে। আর এখন আর এই জায়গাটি আমাদের আর প্রয়োজন আছে বলে মনে করছি না। এই রেজিস্ট্যান্সটা ভেঙে না বেরোনো পর্যন্ত আমরা মার্কেটে এখনও পর্যন্ত একটা খুব বিপজ্জনকের মধ্যে আছে বলে আমরা ধারণা করব। সুতরাং এই জায়গাটিকে আর আমি আর রাখছি না, এটাকে উঠিয়ে দিচ্ছি। আমরা আজকেও সেই দুইটা সাপোর্ট, এটাও একটা সাপোর্ট লেভেল ছিল, সেটাও আজকে মার্কেট ভেঙে ফেলেছে। দুটি সাপোর্ট, বড় বড় সাপোর্ট লেভেল মার্কেট আজকে ভেঙে নিচে নেমে আসছে। সুতরাং এই জায়গাটিকে এখন আর সহজভাবে নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, সন্দেহের চোখে রাখতে হবে। মার্কেট যেহেতু আরও একটি লোয়ার লো করলো, সুতরাং আরও যে কত দূরে যাবে সেটা আপনি আমি কেউ জানি না। সুতরাং এই জায়গাটি খুবই সন্দেহের চোখে রাখবেন এবং একটু সতর্কতার সাথে এন্ট্রি দেবেন। নেক্সট আমরা যদি ভলিউমটা দেখি, ভলিউমের এই জায়গাটিকে অত্যন্ত দুঃখজনক, তাই ভলিউমের ব্যাপারেও আর কিছু বলবো না, ভলিউমটা সম্পূর্ণ আমাদের নেগেটিভ। নেক্সট আমরা আরএসআই এর ব্যাপারটিও বলেছিলাম। আরএসআই আমাদের গতদিনও যে ডাইভার্জেন করেছিল, গতদিন 30-এর উপরে ছিল, আজকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আরএসআই 30-এর নিচে চলে আসছে। সুতরাং 30-এর নিচে আসার পরে যে কত দূরে আসবে আপনি আমি কেউ জানি না, অনেক জায়গা ফাঁকা আছে। এই জায়গাটি অত্যন্ত কনফিউশনের একটা জায়গা, 30-এর থেকে আবার 16-17-ই চলে যেতে পারে, আবার এখান থেকে সে ঘুরে উঠে যেতেও পারে। তাই এই জায়গাটিকে এখন আমরা বলবো কনফিউশনের মধ্যে আরএসআই রয়ে গেছে। এখন আমাদের 30-এর উপরে না ওঠা পর্যন্ত আমরা বলতে পারবো না যে মার্কেট 30-এর থেকে সামনে যাচ্ছে। যেহেতু 30-এর নিচে নেমেছে, এখন এখান থেকে তারা নিচে যাওয়ার জায়গা অনেক বেশি আছে। আমরা এর আগে দেখেছি আরএসআই আমাদের 16-17-তে চলে গেছিলো, 16-তে চলে গেছিলো। সুতরাং এই জায়গাটিকে আমাদের এখন কনফিউশন এবং সন্দেহের চোখে রাখতে হবে। সেদিক থেকে বলবো আরএসআই আমাদের আবারও একটি নেগেটিভ সিগন্যাল দিচ্ছে। এবং এমএসিডির যে সিগন্যালটি আমরা দেখেছিলাম যে হালকা লাল বার হওয়া মানে আমাদের পজিটিভ একটা সিগন্যাল দেওয়া, আমরা পরপর 4 দিন মার্কেটের খুবই সুন্দর বার দেখেছিলাম, হালকা লাল বার হয়ে ক্রমান্বয়ে ছোট ছোট হয়ে জিরো লাইনের কাছে চলে গেছিলো। আমি গতদিনও বলেছিলাম যে জিরো লাইনটা পার না হওয়া পর্যন্ত আমরা এই বিপদমুক্ত হতে পারতেছি না। একটি সবুজ বারের সন্ধান আমরা বহুদিন থেকে দেখিনি। আমরা আসো সেই জায়গা থেকে ফিরে আসলাম, আমরা সেই জিরো লাইনের কাছে যেয়েও আজকে একটা লাল বার দেখতে পেলাম। সুতরাং এটি আমাদের আবার একটি সেল সিগনাল, একটি নেগেটিভ সিগনাল দিল। এ ধরনের বার যদি আরও একটি হয় তাহলে সেটি কনফার্মেশন দেবে, আরও আমরা নিশ্চিত হয়ে গেলাম যে মার্কেট আবারও নেগেটিভ, বড় আকারে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে। তো যতক্ষণ পর্যন্ত আরও একটি লাল বার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের কনফিউশন রাখতে হবে। এবং এটি আমাদের একটি সিগনাল, যেহেতু আমাদের পুরোপুরি সিগনাল কনফার্মেশন দেওয়ার পরে আবার একটি নতুন করে একটি সেল সিগনাল দিয়েছে। সুতরাং আমাদের কালকে দেখতে হবে যে এখানে আরও একটি বার দিচ্ছে কিনা। যদি দেয় তাহলে আমরা ধরে নেব যে মার্কেট আমাদের আরও কয়েকদিন নেগেটিভ হবে এবং এটি সে
সেল সিগন্যাল কনফার্মেশন দিল। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে মার্কেট আজকে আমাদের একটি এই টুলসের ভাষণ যে একটি নেগেটিভ সিগন্যাল এবং সেল সিগন্যাল দিয়েছে। এমএসিডির সেই সিগন্যাল লেখাটু আমি বলেছিলাম একে বিশ্বাস করা সম্ভব নয়, একে এখনই বিশ্বাস করা যাবে না, কারণ এর অভ্যাস আছে বুলো রেখাটির কাছে যেয়ে সে আবার মুখ ঘুরিয়ে দেয়। আমরা আজকেও দেখতে পাচ্ছি সেই কাছাকাছি যেও আবার সে মুখ ঘুরিয়ে দিয়েছে। এখন দেখার বিষয় এইটা ক্রস ওভার না হওয়া পর্যন্ত আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না যে মার্কেট এখান থেকে আমাদের একটি ভালো সিগন্যাল দিচ্ছে। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। সর্বশেষ যে কথাটা আমি বলবো, অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার, কাউকে দোষারোপ করার কোনো স্কোপ এই মার্কেটে নেই। আমি জাস্ট আপনাদের সামনে আপডেটটা তুলে ধরি যে মার্কেট এই অবস্থানে আছে এবং এই ধরনের কর্মকাণ্ড হতে পারে, সেটাকে আপনি কনফার্ম হিসেবে ধরা বোকামি কাজ। আপনিও মার্কেটে বিজনেস করতে আসছেন, আমি বিজনেস করতে আসছি, এখানে সবাই বিজনেসের উদ্দেশ্যে আসছে। সুতরাং আপনার অর্থকে হেফাজত করার দায়িত্ব আপনার। আপনাকে টেকনিক্যাল জানতে হবে, বুঝতে হবে। আমি জাস্ট একটি টেকনিক্যাল যে জিনিসগুলো দেখি সেটা একটি বার্তা হিসেবে আপনাদের কাছে আমি উপস্থাপন করি। এটাকে ফাইনালি ডিসিশন নেওয়ার দায়িত্ব আপনার। আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। সুতরাং মার্কেটের এই অবস্থান থেকে তাড়াহুড়ো না করে, নিরাশ না হয়ে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কেট যে গতিতে চলছে সেইভাবেই আপনাকে চলতে হবে। বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত বাজে, দেশের পরিস্থিতিও আপনারা দেখেছেন। আপনি আজকে যে পরিস্থিতি দেখছেন, আবার কালকে যে এই পরিস্থিতি থাকবে তার কোনো নিশ্চয়তা নেই। আবার কালকের এর পরিবর্তন হয়ে যেতে পারে। তাই সবসময় সন্দেহের চোখে এই মার্কেট রাখতে হবে এবং কোনো প্রকার একটি সুইং হাই ব্রেকআউট না করা পর্যন্ত এই মার্কেটের প্রতি আস্থা আমরা নিতে পারতেছি না। মার্কেট যে কোন দিকে যাচ্ছে বলা যাচ্ছে না, কারণ মার্কেট এখন কন্টিনিউ সুইং লো করতে করতে কন্টিনিউ লোয়ার লো করতে করতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে 3-4 বার সে লোয়ার লো করে ফেলেছে। তাই সতর্ক অবলম্বন করবেন, কাউকে দোষারোপ করবেন না। অর্থ আপনার, হেফাজত করার দায়িত্ব আপনার। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।